প্রতি দরিদ্র পরিবারকে মাথাপিছু আমরা 60 কেজি করে চাল দেব বিনামূল্যে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি বন্ধু, যেই সমস্ত পরিবার বিপিএল কার্ডের মালিক ওনাদেরকে 1 টাকা মূল্যে 35 কেজি করে চাল রেশন শপের মাধ্যমে সরবরাহ করা হবে। বন্ধুগণ, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এই রাজ্যের শ্রমজীবী মানুষকে যে রেগার কাজ আজকে কারণ পাহাড়ে চলছে 100 দিনের কাজ, এই কাজ 150 দিনের করে দেওয়া হবে। এর সাথে সাথে রেগার কাজের মজুরি বৃদ্ধি করা হবে 200 টাকা। বন্ধুগণ, কমিউনিস্টের বন্ধুরা বলছেন কংগ্রেস নির্বাচনে রাজ্যের মানুষের ভোট লুটে নেওয়ার জন্য এই সমস্ত নির্বাচনের ললিপপ দিচ্ছে ইস্তাহারের মাধ্যমে। না বন্ধু, আমরা বলবো আমাদের দৃষ্টান্ত আছে, আমাদের ইতিহাস আছে। আমরা রাজ্যের সহ ভারতবর্ষের মানুষের কাছে আমরা প্রমাণ করেছি আমরা আমাদের নির্বাচনী ইস্তাহার অক্ষরে অক্ষরে পালন করি। আজকে এই মনোবনকুল এলাকার গ্রাম পাহাড়ের শ্রমজীবী মানুষরা এনজিএন রেগা অর্থাৎ রেগার কাজ যে করছেন 100 দিনের কাজ যে আজকে হচ্ছে, সারা ভারতবর্ষের শ্রমজীবী মানুষরা পাচ্ছেন এই কাজ। প্রথম ইউপিএ সরকার ভারতবর্ষে গঠিত হওয়ার পূর্বে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী লোকসভা নির্বাচনের পূর্বে সারা ভারতবর্ষের মানুষকে নির্বাচনী ইস্তাহারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কংগ্রেস দল অর্থাৎ ইউপিএ সরকার, প্রথম ইউপি সরকার ভারতবর্ষে গঠিত হলে আমরা ভারতবর্ষের শ্রমজীবী মানুষকে 100 দিনের কাজ দেব। বন্ধুগণ, প্রথম ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং শপথ গ্রহণের পরপরই মানুষকে দেওয়া প্রতিশ্রুতি, ভারতবর্ষের শ্রমজীবী মানুষকে দেওয়া প্রতিশ্রুতি 100 দিনের কাজের গ্যারেন্টি, সেটাকে বাস্তব রূপ দিয়েছে এই এলাকার শ্রমজীবী মানুষ। আজকে যে 100 দিনের কাজ পাচ্ছেন তার গ্যারেন্টি দিয়েছে কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার অক্ষরে অক্ষরে পালিত হয়েছে। তার প্রমাণে এলাকার মানুষ হাতে নাতে পেয়েছেন। বন্ধু, আজকের দিনেও আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আমাদের দেওয়া প্রতিশ্রুতি আমরা আগামী বিধানসভা নির্বাচনের উপর আমরা অক্ষরে অক্ষরে পালন করব। বামপন্থের বিভ্রান্তিকর তথ্যে আপনারা ভ্রান্ত সিদ্ধান্ত নেবেন না, বিপদে পরিচালিত হবেন না। বন্ধুগণ, আমরা ঘোষণা দিচ্ছি, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, এই রাজ্যের যেই সমস্ত গরিব মহলতি মানুষ 22টি প্রকল্পে ভাতা পাচ্ছে, সেখানে বৃদ্ধ ভাতা থেকে আরম্ভ করে, বিকলাঙ্গ ভাতা থেকে আরম্ভ করে, স্বামী পরিত্যক্ত ভাতা থেকে আরম্ভ করে, মৎস্যজীবীদের ভাতা, ডুপিদের ভাতা, নাপিতের ভাতা থেকে আরম্ভ করে যতগুলো ভাতার স্কিমে রাজ্যে চালু আছে, প্রত্যেক ভাতা প্রাপককে আমরা আমাদের নতুন সরকার গঠনের পর ডবল অর্থাৎ ভাতা দ্বিগুণ করে দেওয়া হবে। যিনি আজকের দিনে 400 টাকা ভাতা পাচ্ছেন, আগামী 28শে ফেব্রুয়ারির পর ভারতের জাতীয় কংগ্রেসের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর উনি পাবেন 800 টাকা করে ভাতা। বন্ধ, তাই আমি ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই এলাকার সমস্ত ভাতা প্রাপক বন্ধুদের কাছে আবেদন রাখছি। বন্ধু, আপনার জীবন দুবেলা দুমুটো অন্য সংস্থানের জন্য যারা আপনাকে শোষণ করছে দীর্ঘ পরিবর্তন তার বন্ধু দশক থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি আপনার মূল্যবান ভর্তি বিচার বিশ্লেষণ বিবেচনা করে আগামী 14 ফেব্রুয়ারি ইভিএমে ভোটার দিচ্ছে। ঠিক তেমনি আমরা লক্ষ্য করেছি বামপন্থের 20 বছরের শাসনে এই রাজ্যের কৃষক সমাজ বিপন্ন হয়ে গেছেন, কৃষকরা শ্রমিকে পরিণত হয়ে গেছে, কানে কানে কৃষি জমি পরিত্যক্ত হয়ে আছে। বন্ধু, আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি রাজ্যের কৃষক সমাজের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি, আগামী বিধানসভা নির্বাচনে এই রাজ্যের কৃষক সমাজের আশীর্বাদে নতুন সরকারের গঠনের সাথে সাথে যে সমস্ত কৃষক বন্ধুরা এখনো ঋণগ্রস্ত হয়ে আছেন ওনাদের এককালীন 30,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আমাদের রাজ্যের নতুন সরকার সেখানে মুকুব করে দেবেন।